আসসালামু আলাইকুম। ডাক্তার নীলুফা ইয়াসমিন বহু বছর যাবৎ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। লজ্জা নয়, জানতে হবে। আমি যেহেতু বহু বছর যাবৎ যৌন চিকিৎসা করে আসছি, আমার কাছে অনেক ছেলেরা এসে তাদের একটি ভয়ের কথা বলে। ভয়ের কথাটা হচ্ছে তাদের লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে গেছে, এটা ভবিষ্যতে দাম্পত্য জীবনে সুখী হবে কিনা অথবা এটা কোনো প্রবলেম কিনা, এটা নিয়ে ওনারা অনেক টেনশনে থাকে। তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। আমরা যেমন জন্মগতভাবে অনেকেই লম্বা হই, আবার কেউ কেউ খাটো, কেউ কেউ ফ্যাট, আবার কেউ শুকনা। হ্যাঁ, কারো নাক আমার মতো বোচা, কারো নাক খাড়া। এই যে জন্মগতভাবে এইভাবে করে আমরা জন্মাই, ঠিক তেমনি এই লিঙ্গটাও জেনেটিকভাবে জন্মগতভাবে কারো কারো অনেক লম্বা হতে পারে, কারো কারো খাটো হতে পারে, কারো কারো একটু বাঁকা থাকতে পারে, আগামোটা গোড়া চিকন জন্মগতভাবে কারো কারো থাকতে পারে। কিন্তু কেউ কেউ অতিরিক্ত মাস্টারবেশনে আগামোটা গোড়া চিকন করে ফেলে, তারপরে তারা ভয় পায় যে আমার তো আগে ঠিক ছিল, এখন এরকম হলো কেন। তাদের উদ্দেশ্যে বলবো, মাস্টারবেশন থেকে দূরে থাকেন, নিজেকে বিশ্রামে নিয়ে যান, কিছুদিন হস্তমৈথুন করবেন না। তাহলেই ফোলাটা কমে যাবে, আগের পর্যায়ে চলে যাবে। ধীরে ধীরে মাস্টারবেশনটা কমিয়ে আনবেন। আর যাদের কম লুব্রিকেন্ট, তাদের উদ্দেশ্যে বলবো, শুকনা চাপে ঘর্ষণে মাথাটা ফুলে যেতে পারে, প্রবলেম হতে পারে। আপনারা ভার্জিন কোকোনাট অয়েল অথবা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আর প্রতিবার ভালো করে শুকিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখবেন, যেন রোগ জীবাণু আক্রমণ করতে না পারে। নিজেকে জানতে হবে, সচেতন হতে হবে। নিজেকে জানুন, লজ্জা নয়, জানতে হবে। ভয় নয়, জানতে হবে। আর আমার এই তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।